নামাজের সামনে দিয়ে না যাই, খেয়াল করে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মার্কেটিং কর্মী বলল যে অসুস্থ আল্লাহ করেন না, বিভিন্ন খাবার পরিবেশ এর মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে থাকে। তার কথা কি ইমান বিরোধী? তার এই কথাটা গলত। অসুখ আল্লাহ দান করেন, এগুলো কারণ থাকতে পারে, কারণ ছাড়াও হতে পারে। কেউ বিষাক্ত জিনিস খাইছে, তার পেট খারাপ হবে না, কিন্তু অনেক সময় কোনো কারণ ছাড়াও কি হতে পারে, আল্লাহ করতে পারে, আল্লাহ হুকুম। শুধু পরিবেশে দোষ দেওয়া ভালো। আজ এবং দিনের দাওয়াত, এই উভয়ের মধ্যে কোনটি আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা এইভাবে বলা সম্ভব না। হজ প্রিয় না দিনের দাওয়াত প্রিয়, উভয়টাই জরুরি। আল্লাহ থেকে মাল দিছে, তারপরে হজ করা ফরজ করে দিচ্ছে। আর দাওয়াতের কাজ তো সব মুসলমানের, সব শরীরে খাস গ্রুপকে হজের দায়িত্ব দেওয়া হয়েছে। দাওয়াত সবার, ওইভাবে পার্থক্য করা যাবে না। কেউ যদি বলে এখান তো বলছে দাওয়াত বেশি ফজিলত না হজ, আর কেউ প্রশ্ন করে ভাই কান বেশি ফজিলত না চোখ? বলবো দাদা এখানে বিভক্ত করা যাবে না, কানও লাগবে চোখও লাগবে। এটা লিখিত বড় কাগজ দিলে ভালো হয়। বিয়ের অনুষ্ঠানে যে সকল উপঢৌকন পাওয়া যায় তা ব্যবহার করার হুকুম কি? উপঢৌকন তো না নেওয়া উচিত ছিল, ওদিকে নিয়ে থাকে। এটা যারা দেয় তারা কিন্তু বলে দেয়, কনেকে দিচ্ছে না বরকে দিচ্ছে, দেনেওয়ালারা বলে দেয়। যাকে যার নাম মেনশন করে দিবে ওটা সে পাবে। আর কেউ একটা মাল দিল, কারো কথা বললো না, দুজনকে দিলাম, ওটা কি হবে? নাম নির্দিষ্ট করে নাই, তো দুজন মালিক হয়ে যাবে, স্বামীও মালিক, স্ত্রীও। এবং এটা একটা স্ত্রীর স্বামীর এরকম বললে, হ্যাঁ, যার যার নির্দিষ্ট করা হবে ওই মাল সে পাবে। নাপাকি অবস্থায় কোন কাপড় গায়ে থাকলে ওই কাপড়ে নাপাকি না লাগলেও ওই কাপড় কি নাপাক বলে গণ্য হবে? নাপাকি অবস্থায় ছিল গায়ে, হ্যাঁ, কোথায় ছিল? তো ওটাই হয় নাই, নাপাক লাগেও নাই। নাপাক ব্যক্তির সাথে তো ছিল, নাপাকে লাগে নাই, ব্যক্তির সাথে ছিল। এই যে নাপাক কাপড়ের সাথে ছিল, এতে কি সেটা নাপাক হয়ে গেল? এ তো পাক কাপড় কি হবে না, নাপাক হবে না। মুফতি মিজানুর রহমান কাসিমি লিখেছেন, ফাসেক ব্যক্তিকে সালাম দেওয়া না যায়। তো ব্যাখ্যা, ফাসেককে সম্মান দেখানোর জন্য সালাম করা হয় কি জন্য? সম্মান দেওয়ার জন্য।
এই নিয়েতে ফাসেককে সালাম দেওয়া মাকরুহ। আর ওই নিয়ত নাই, সম্মান দেখাবো না, তাকে দাওয়াত দিবে। দাওয়াত দিতে গেলে সালাম করা ছাড়া যাওয়া যায়? তখন না, যায় না। তখন ওই সালামটা তো দাওয়াতের হাতিয়ার, ওই সালামটা দাওয়াতের হাতিয়ার। যেসব হাদিস রহিত হয়ে গেছে, প্রশ্ন করছে ওইগুলো এক জায়গায় করে কোন কিতাব বানানো হয়েছে কিনা। ওই কোন কিতাব তৈরি হয় নাই। যত হাদিস রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, হয়ে গেছে, এইগুলো এক জায়গায় করে কোন কিতাব এখনো দরকারও নেই। আমার ছেলে মোহাম্মদ হামিদুর রহমান বলতেছে, আমার ছেলে মোহাম্মদ হামিদুর রহমান কথা পুরোপুরি বলতে পারে না। ও এর জন্য কোন আমল চেয়েছে, আমল তো যারা তদবির কারক, এদের কাছে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে, ছেলেদের কথা বলে না, চিকিৎসা হইতে পারে। কাবা শরীফের ভিতরে রাখা হাজরে আসওয়াদের ইতিহাস জানতে চাই, কয় ঘন্টা সময় দেবেন? ইতিহাস জানতে চাই, অনেক লম্বা ইতিহাস, কাছেও যেতে চাই না। তো মসজিদুল হারামের চারিপাশের অনেকই লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বাতি লাগাইছে, বাতি তো কে লেখা? অত লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের দেশে তথাকথিত আলুল হাদিস যারা, তাহলে এরকম আলু দেবে শেষ। ইতিহাস লম্বা করে শর্টকাট বলা যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা রব্বানা লা